এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কষ্ট করতে হয় না মা। অন্য অন্য যুগে ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হয়। শাস্ত্রে বলছি কৃতে যদ্ধত বিষ্ণু তেতায় যজ্জত মকই দাপরে পরিচর্যন কলৌ তদ্ধুরি সংকীর্তনা। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান। তেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ। কি বাবা আমরা রামায়ণে শুনেছি না, শুনেছেন তো? অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, এগুলো তেতা যুগে ছিল। আর দাপর যুগে কি ছিল বাবা? পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকবে। কি গো মায়েরা আমার, সময় আছে? ধ্যান তপস্যা করে ভগবানকে ডাকবো, সময় আছে আমাদের? বলো মোটেও সময় নাই। 3 ঘন্টা তাই শুনতে পারি না কীর্তন, আর যাগযজ্ঞ তো দূরে থাকবো না, তাই না? একেতেই স্বল্প আয়ু। আগেরকার যদিও মানুষ 100 বছর বাঁচত, আর এখন 50 পার হলেই বাবা ধুকধুকানি শুরু হয়ে যায় যে কবে যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, তাহলে স্বল্প আয়ু, তার উপর আবার আমরা হলাম অন্নগত প্রাণ, মানে কর্মের চাহিদায় প্রতিনিয়ত আমাদের ঘুরতে হচ্ছে, তাই তো? তাহলে আমাদের উপায় কি হবে বাবা? মুক্তি কি করে হবে? মহাপ্রভু বললেন না, হরির নাম হরির নাম হরির নামই বকে বলা কলো নাস্তিব গতি রন্নথা। হরিনাম বিনা আমাদের কলিজীবীর গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে হরিনামই কেন আমাদের একমাত্র মুক্তির উপায়। সেই হরিনামকে আশ্রয় করে নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলে করুণার অবতার আমার দয়াল গৌর হরি। সঙ্গে নিলেন কাকে? দাদা নিতাই ছা, নিত্যানন্দ প্রভুকে সঙ্গে লয়ে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? বলছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মহাপ্রভু আমাদের জন্য কি এনেছিলেন? হরি নামের বন্যা, যে বন্যায় নিজেও ভেসেছিলেন, আবার আমাদের মতো জীবকেও তিনি ভাসিয়েছিলেন বাবা, তাই না? নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল, সবাই মিলে বাহু তুলে রাধে রাধে। বন্যার যায় বলি হারি, ও তারি তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, ও তারি তরঙ্গ ভারী। যাই বলি হারি, তার তরঙ্গ
আচ্ছা মাইরা আস্তে আস্তে, তরঙ্গ মানে কি গো বাবা? আই, তরঙ্গ মানে জল, তরঙ্গ মানে কি বলে দাও তো মাইরা? ঢেউ, ঢেউ তাই না? হ্যাঁ হ্যাঁ, ঢেউ। তাহলে আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয় জানো তো, রোজ ঢেউ ওঠে। কিসের বন্যা বলো তো? হরি নামের বন্যা, তাই না? তা আজকে আমরা বসে আছি, কোথায় বসে আছি? এই জায়গাটার কি নাম? এই তোমাদের এই জায়গাটার কি নাম? গ্রামের কি নাম? গ্রামে দুলদুলি। তা আজকে কি দুলদুলি আছে? নেই। আজকে দাদার বাড়িটা দুলদুলি নেই তো? কি হয়েছে? হ্যাঁ, আমাদের জন্য দাদা বৃন্দাবন তৈরি করে রেখেছে, কি তাই তো? হ্যাঁ, নব নব বৃন্দাবন ধাম, নব নবদ্বীপ ধাম, তাই তো? তাহলে আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, তাহলে আজকে এই দুলদুলির নবদ্বীপে বন্যা হবে? হবে তো? তাহলে একটু উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরিবল হরিবল। বাহ, খুব সুন্দর। কি বাবা, এবার নবদ্বীপ মনে হচ্ছে না? পূর্ণ নবদ্বীপ তৈরি হয়ে গেছে, কি তাই তো? হ্যাঁ, তা শুধু নবদ্বীপে গেলে হবে না, একটু কর্মও তো করতে হয় মা, কি তাই না? নবদ্বীপে কারা কারা গেছো একটু দেখাও দেখি, হাত তুলি। বাবা, খুব ভালো। তা নবদ্বীপে তো আমরা শুধু বসে থাকার জন্য যাই না, একটু কাজ করার জন্য যাই। কি করি? পরিক্রমা করি বদনে হরিনাম গাইতে গাই, কি ঠিক বলছি তো মাইরা? তা আজকে যখন এই নবদ্বীপে এসেছে, একটু কাজ করব না, কর্ম করব তো? হ্যাঁ, তাহলে একটু হাত তোলো দেখি, সবাই মিলে একটু বাহু তুলি। হ্যাঁ, বাবারাও তুলবে, তোলো তোলো তোলো, সবাই তোলো। বাহ, আমার সাথে করতালি দিয়ে দিয়ে বলো, বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। হরি হরি বল। তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। ও তার সঙ্গে, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। হরি হরি বল, ধরে। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে গেল। সবাই মিলে একটা হাত তুলে দেখি, বাহু তুলে। হরি হরি বল। রাধে রাধে। এমন বন্যা দেখি নাই, জীব শুকনাতে তলা। 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 এই দাঁড়াও দাঁড়াও, কথাটা কেমন একটা হয়ে গেল না? হ্যাঁ, বলছে যে এমন বন্যা দেখি নাই, জীব শুকনোতে তলা। ও মাইরা, এমন বন্যা দেখেছো যে বন্যায় জল নেই, সবাই ভাসতে পারে? হ্যাঁ, এদিকে বন্যা হয় তো? বন্যা মানে আমরা কি জানি, জলে একেবারে সব ভাসিয়ে নিয়ে চলে যায়। তা বলছে যে এমন বন্যা দেখি নাই, জীব শুকনোতে তলা। তা শুকনো ডাঙায় আবার বন্যা হয় নাকি গো মাইরা? শুনেছ নাকি কেউ আগে? হ্যাঁ, কোন বন্যার কথা বলছে গো মা? জোরে বলো। নামের
বন্যা। কি মা, তাই তো? এই যে আমরা এখন ভাসছি না সবাই, এখানে জল আছে নেই তো, কিন্তু ভাসছি তো। কিসে ভাসছি? হরি নামের বন্যায়, আনন্দের বন্যায়, কি তাই তো? হ্যাঁ, তা কি বলছে দেখো, এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলায়, হরি হরি বল। জীব শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরি নামে কি জাতি ধর্মের বিচার আছে? কি বাবা, আমাদের নামে কি জাতি ধর্মের বিচার আছে? বলে যদি থাকতো তবে হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস হরি হরি কাজীর ছেলে, বাহু তুলে। ডুবে গেল। বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি বল বল বলে হরিদাস, হরি হরিদাস, হরি বল বল বলে হরিদাস, হরি হরিদাস। বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাই আমাদের মতো কলির মায়াচ্ছন্ন জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপ ও মাঝ অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই, আর হবেও না বাবা। ভগবানের কথায় এক বদনে বলে কখনো শেষ করা যায় না। মহাজন বলছে দেখো দেখো ভাই রে ভাই, ভাই রে ভাই, আমার গোড়া গুলো কহনে না যা, আমার গোরা হরি হরি বল। গোরাগুলো কখনই না যায়। গোড়া গুলো কহনে না যা, আমার গোরাগুলো কখনই না যায়। কত শত চতু আর কত শত আনন্দ, আর কত চতুর আনন্দ। বরণিয়া বরণিয়া ওরে নাহি পা, আর বরুণিয়া বরুণিয়া ওরে নাহি পাই। বলি চতুর্মুখে যেন বলতে না
চতুর্মুখে যেন বলতে না রে, বলি চতুর্মুখে যেন বলতে না রে, আমি একবাদনে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবাদনে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবাদনে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবাদনে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবাদনে বলবো কত, বলি চতুর্মুখে যেন বলতে না রে, বরণিয়া বরণিয়া ওরে নাহি পা, আর বারুনিয়া বারুনিয়া ওরে নাকি পাই। তাহলে কি বললো বাবা? ভাই রে ভাই আমার গোড়া গুণ কহনে না যায়। ভগবানের রূপের কথা, ভগবানের গুণের কথা এক বদনে বলে কখনোই শেষ করা যায় না। ভগবানকে পাবার জন্য জগতে কোনো কিছুর প্রয়োজন হয় না বাবা। ভগবানকে পাবার জন্য যে বস্তুটার প্রয়োজন সেটা হলো বিশুদ্ধ প্রেম ও ভক্তি। জয় রাধে। আস্তে মায়েরা দেখো, হরিবাসরটা কিন্তু আমাদের কোথাও বলার জায়গা নয়, এটা আমাদের গল্প করার জায়গা নয়, একটু শান্ত হতে হয়। দেখো, সংসারের কর্ম ফেলে রেখে, যার যার বাড়িতে কাজ আছে, সংসার আছে বাবা, সব ফেলে রেখে, সব কর্ম ছেড়ে এখানে এসেছি তার কথা শ্রবণ করব। তাহলে এসেছি যখন একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যটাকে আমার সফল করতে হবে, চেষ্টা করতে হবে। যতক্ষণ আমি এই হরিবাসরের মধ্যে থাকব ততক্ষণ যেন আমার দ্বারা কোনো কথা না হয়। কারণ এ জগতে 64 প্রকারের অপরাধ হয় বাবা, তার মধ্যে 62টি অপরাধ ভগবান ক্ষমা করে, কিন্তু জানবে দুটো অপরাধ ভগবান কখনোই ক্ষমা করে না। এক নাম অপরাধ, আরেক হলো বৈষ্ণব অপরাধ। এই যে তুমি যদি হরিবাসরে কথা বলো, দেখা যাচ্ছে তোমার পাশে কোনো ভক্ত মন দিয়ে কীর্তন শুনছে, কিন্তু তোমার কথা বলার জন্য তার হরিনামে বিঘ্ন ঘটছে মা, তাই না? তুমি কিন্তু নিজেও জানো না তুমি এসেছিলে তোমার পুণ্য করাবার জন্য, হরি কথা শুনবার জন্য, কিন্তু অজান্তে কিন্তু তুমি পাপ করে নিয়ে ঘরে ফিরে যাবে। এই যে তুমি হরিনামে কথা বলবে, এতে তার হরিনামে বাধা হবে, এতে তুমি কিন্তু নাম অপরাধে অপরাধী হয়ে যাবে। এটা কিন্তু আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা বাবা। এক হলো নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ। এই যে আমি হরি কথা বলছি, বলতে বলতে আমার যদি বারবার করে থামাতে হয় মা, তাহলে আমারও হরি নামে বিঘ্ন ঘটবে, তাহলে এখানেও তুমি অপরাধ করছো। তাহলে সাবধান, হরিবাসরটা কোনো কথা বলার জায়গা নয়। আমি এসেছি নেব বলে সবসময় আমাকে নেওয়ার চেষ্টা করতে হয়। নেওয়ার পাত্রটা যদি ভালো থাকে মা, তাহলে যে দেবে তার দেওয়াটাও কিন্তু ভালো হবে বাবা, কি তাই তো? নেওয়ার পাত্রে যদি ফাঁকি থেকে যায়, তাহলে যে দেবে তার দেওয়াতেও ফাঁকি হয়ে যাবে। হরে বল হরে বল। তা শান্ত হতে হবে, খুব শান্ত হই। তা বলছে